পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী পৃথিবীতে এসেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী দুনিয়ার মধ্যে এসেছেন, লক্ষাধিক নবী। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ সরদার হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর উম্মত করে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। আমরা বলি নাই আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে তুমি দুনিয়ায় পাঠাও, সেটাও বলি নাই। সেটাও আল্লাহর দয়ায় সর্বশেষ নবী, আখেরি নবী, নবীদের সরদার নবী, যিনি শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠালেন। এর চেয়ে বড় শুকরিয়ার বিষয় মানুষ আর হতে পারে না। দুইটা বললাম, অটোমেটিক মুসলমান করে পাঠালেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠালেন। আর কিছুর দরকার আছে না? এই মুসলমানিত্ব, রসুলের যে উম্মতের বৈশিষ্ট্য, এটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এটা ধরে রাখার দায়িত্ব কাদের? আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে, এই মুসলমানিত্ব কিন্তু টিকায় রাখতে হবে। মুসলমানিত্ব কি রাখতে হবে? টিকায় রাখতে হবে। টিকায় রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন, বান্দা মুসলমান করে দুনিয়ায় পাঠালাম, ইমানদার করে সম্বোধন করলাম, তুমি ইমানদার হয়ে আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো করো, তারপর মুসলমান হয়ে মরো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান হয়ে মরার পূর্ব শর্ত হচ্ছে ইমানদারদের কারে ভয় করতে হবে? রবের ভয় কলিজার ভিতরে স্থান দিতে হবে। রবের ভয় বড় নাকি র্যাবের ভয় বড়? কষ্ট হচ্ছে আপনাদের? রবের ভয় বড় নাকি র্যাবের ভয় বড়? আর্মির ভয় বড়? পুলিশের ভয় বড়? সমস্ত ভয়ের উপর ভয় হচ্ছেন রবের ভয়। এই রবের ভয় দ্বারা যত কাজ হয়, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এই ভয় দ্বারা কোনো কাজ হয় না। যদি হতো 5 আগস্ট অনেক আগ থেকে যে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে জালেমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা, তাদের হাতে একটা অস্ত্র ছিল না, লাঠিসোঁটা ছিল না, নিরস্ত্র এই মাসুম বাচ্চারা রাস্তায় নেমে গেলেন, অস্ত্রধারী সৈন্যবাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশটারে জালেম মুক্ত করে, স্বৈরাচার মুক্ত করেছেন। ঠিক করে বলেন মুসলমান? তাদের কলিজায় ছিল রবের ভয়। পৃথিবীর কোন জালেমের ভয় তাদের কলিজাতে ভয় ঢুকাতে পারে নাই, কোন অস্ত্রের ভয় তাদের কলিজায় ঢুকে নাই। সেজন্য সামনে গিয়ে গেছে, সামনে গিয়েছেন, পিছপা হন নাই, বুলেটের আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে, সামনে গিয়েছেন, জীবন দিয়েছেন, দেশকে রক্ষা করেছেন। ঠিক করে বলেন মুসলমান? জালেম যে হোক, আমার বাপ হোক, বাপের বিরুদ্ধে কথা বলবো, ভাই হোক, ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো, কারণ তার বিরুদ্ধে বলা মানে তার উপকার করা। তার কি করা? ডাক্তার একটা রোগীকে ধরে ছুরি একটা বের করে কাটা শুরু করলো, কাটতেছে আর কাটতেছে। কিরে, ডাক্তার কি দুশ্মনী করে কাটে নাকি ডাক্তারের ফিস দেয়, মহব্বত করে আনে, এটা অপারেশন করে? অপারেশন যদি না করে মানুষটা বাঁচবে? এই যে ব্যায়ামই ফোরা উঠি বাঙ্গি হাইটি আর প্রধান বক্তা জিবি অ্যাক্সিডেন্ট করে রাত বাঙ্গাইয়া এটা বলো লটগলা দি। এই যে রটগলা দি বলে হরিণ ডাক্তার কি দেন নে ফারে দিয়ে দে না, নাকি দেখ ফারে দিয়ে দে? মারি ফেলে বেললে নাকি বাঁচা ফেলে বেললে? তো আরো ইন হরা করে হয়ে দি কিনলে অপারেশন করে দি। কি করে দি? এই যে ফোরা উঠি, এই মানুষের ভিতরে জালেম নামক জলমুরুগ্য ফোরা উঠি, ফোরা ভ্যাঁ গালি দিয়ে হ্যাং করে দি, গালিয়ে তারে ক্যান্সার তুম বাঁচাই দি। হারাম না বালা? প্রথমে হারাপ লাগবো কে ফোরা গালতে গম লাইনে ব্যথা লাই, তো বা গালতে তো ব্যথা লাইব, কি হর মল হইবে, কি হতা হর না, আর বিরুদ্ধে হতা হর এলে হবে। কিন্তু গালতে 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 শেষে যখন শেষ পর্যন্ত ধৈর্য ধরিয়ে রুনিবে, তখন হতো মারে না ইনতে বালা হতা হইতে দেখা যায়। কি হই দে না, ইনতে খারাপ না হয় দে দেন হতা ফুললে দিয়ে হইলে হতা তো ঠিক আছে। এতেলাই যার ওয়াজ খারাপ লাগবে তার ওয়াজ বেশি শোনা দরকার। কেন? জ্বর যত বেশি হয় প্যারাসিটামল তত বেশি খেতে হয়। ঠিক কিনা? হয় না?
তোমরা যদি একটু ঠিকঠাক এগুলো না বলো আমি কথা বলতে পারবো না বাবা, এই জন্য তোমরা আমার সাথে থাকবা, ঠিক কিনা বলো? মুসলমান হয়ে জন্মগ্রহণ করাটা সহজ, আল্লাহর দয়ায় আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু এই মুসলমান হয়ে মরাটা মুসলমান অনেক কঠিন, অনেক কঠিন। সেজন্য আমার আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার কলিজার টুকরা বান্দা ইমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় যেমন তেমন নয়, ভয়ের মতো ভয় আমি আল্লাহকে করতে হয়। আমরা তো দুনিয়ায় ভয় করি, জোয়া খেলার সময়, তাস খেলার সময়, মদ খাওয়ার সময় যদি কোনো মানুষ বাধা দেয়, এই তুই জোয়া খেলতেছিস কেন, দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিস কেন, নামাজের সময় হয়ে গেছে, তখন ওই জোয়া যিনি খেলোয়াড় সে জবাব দেয়, বেশি কথা বলবি না, পৃথিবীতে কাউরে ডরাই না একমাত্র আল্লাহ ছাড়া। অনে ইতে কি আল্লাহর ডরার দা না? আল্লাহর ডরাইলে জোয়া খেলা হাইছো না, ইচ্ছা হদায় আল্লাহ ছাড়া কে আর নড়াই, বেশি নমা দিবি তুই হনডো ওই না, তুই আল্লাহর ডরাইলে আল্লাহ মানা করে কি দিন করতে? এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলতেছেন, এই থজ্জাহাড়া না করিস, ই নহোস আর গালার ডরস বলি নহোস, বাস্তবার ডরা, হাক কত কতি, বাস্তব আমারে ভয় করো। যদি বাস্তব ভয় করতে পারো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে ভয় করার মতো করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ ভয় করো, মুসলমান হয়ে বাঁচো, মুসলমান হয়ে মরো। জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে, কিন্তু বাঁচতেও হবে মুসলমান হয়ে, মরতেও হবে মুসলমান হয়ে, তারপর জান্নাত, ঠিক কিনা? হ তাহলে একটা কাজ খেয়ে করে দিলেন, জন্মটা মুসলমান করে খেয়ে করে দিলেন, এখানে আমার কোনো হাত নাই। জন্ম মুসলমানের ঘরে পাঠাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছেন, জন্মগ্রহণ করাই দিছি তোমারে মুসলমান করে, এখন তুমি মুসলমান হয়ে বাঁচো। একটা কাজ। 2 নম্বর কাজ, মুসলমান হয়ে মরো। তাহলে 3টা কাজের একটা আল্লাহ করাই দিছে। একটা কি? তাকওয়ার এমনি শাব্দিক সাধারণ অর্থ হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। কথা বুঝা গেছে? এটা স্বাভাবিক অর্থ, যাতে সবাই বুঝতে পারে আমরা। আল্লাহ যা করতে বলেছেন করা, যা নিষেধ করেছেন তা না করা, এর নাম তাকওয়া। এর নাম কি? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকওয়ার ব্যাখ্যা খুব সুন্দর করে করেছেন। 4টা অর্থ বলেছেন তাকওয়ার। একটা শব্দের কয়টা অর্থ? 4টা অর্থ বলেছেন তাকওয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়ার অর্থ হচ্ছে হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়ার অর্থ হচ্ছে, তাকওয়া বলা হয় 1 নাম্বার হুয়াল খাউফু মিনাল জালিল, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমার আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা প্রকাশ্যে ভয় করি বলি, অপ্রকাশ্যে গোপনে আল্লাহর আর ভয় করি না। সেজন্য আল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়ার অর্থ হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে কারে ভয় করা? জোরে বলেন, কারে ভয় করা? 2 নাম্বার হলো ওয়াল আমালু বিত-তানজিল। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2 নাম্বার তাকওয়ার অর্থ হলো আল্লাহ যে কোরআন নাজিল করেছেন মুসলমান, এই কোরআনে যা যা বলেছেন তা মতো জীবন গঠন করা, আমল করার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার তাকওয়ার অর্থ হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল,
স্বল্পে তুষ্ট থাকা। স্বল্প তুষ্ট মানে কি? আমার জন্য রিজিক আল্লাহ যা বরাদ্দ করে রেখেছেন এতেই আমি সন্তুষ্ট। আল্লাহ আমারে যা দেন এর মধ্যে সন্তুষ্ট। আল্লাহ যা দেন এর মধ্যে যদি বান্দা সন্তুষ্ট থাকতে পারে মুসলমান, তাহলে ওই বান্দার দ্বারা আর কোনো হারাম ইনকাম করা সম্ভব নয়। যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন। কিন্তু আমরা এরকম তো না, আমরা যা পাই তা চাই, আরো চাই, আরো চাই, ঠিক কিনা? রসুল বলেন মানব সন্তান যা পায় তা খায়, আরো চায়, আরো চায়। এই সন্তানের এই বনি আদমের ফ্যাট মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরা যাবে না। লোভ আর কি? এটা কি? কয়টা অর্থ বলছি? হাজিরা দিতে হবে কিন্তু ওয়াজ শুধু শুনলাম বললাম আর হাজিরাও দিলাম না, মনেও রাখলাম না, হবে না তো। এক নাম্বার বলেছি প্রকাশ্যে প্রকাশ্যে কারা ভয় করা আর কোরআন মতো আমল করা। কয় নাম্বার? যা পেলাম তাতে সন্তুষ্ট হলাম। কয় নাম্বার? 4 নাম্বার হলাম ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। অস্থায়ী জীবনটা হলো দুনিয়ার জীবন, এই জীবন স্থায়ী নয়। 40, 45, 50, 60, 70, 80, 90, 100 বছর হয়ে গেল মুসলমান, এত সুন্দর জীবন আমি গঠন করেছি। 60, 70-এর পরে যখন চলে যায় তখন আমার জীবনটা অনেকের কাছে বোঝা হয়ে যায়, ঠিক না? এই জীবনটা স্থায়ী নয়, অস্থায়ী দুনিয়ায় আমরা এসেছি, চিরদিন আমরা এখানে থাকবো না। আমাদের বাবা চলে গেল, আমাদের দাদা দাদি চলে গেল, বাবার দাদাও চলে গেল, সবাই চলে গেল, আমি থাকবো? এজন্য মুসলমান আমরা যখন জিজ্ঞেস করি বাইরে আপনার বাড়ি কোথায়, তখন দেখাই দিই ওইটা আমার বাড়ি। ওইটা বাড়ির কর্নারে অনেক চড়ুই পাখি বাসা বাঁধে কিনা? বাবুই পাখি চড়ুই পাখিরা বাসা বাঁধে। ওই পাখির কাছে গিয়ে যখন বলা বলি করে তোর বাসা কোথায়, তখন পাখিটাও দেখাই দেয় আপনার বাড়িটা তার বাড়ি, বলে ওই বাড়ির কর্নারে হলো আমার বাড়ি। আমার দাদাও বলেছিল এটা আমার বাড়ি, আমার বাবাও বলেছিল সেটা আমার বাড়ি, আমার বাবার দাদাও বলেছিল সেটা আমার বাড়ি। কিন্তু আমার বাড়ি বলে যারা বলেছিল তারা তো কেউ এই বাড়িতে নাই, সবাই আসল বাড়িতে চলে গেল, ঠিক কিনা? হয় না? কি আমার বাড়ি? মানুষ এই কথাটা বুঝলে আর ওয়াজের দরকার নাই, শুধু এটা আমার বাড়ি বলি, বাস্তব আমার বাড়ি নয়। এটুকু যদি চিন্তা করি, এটা আমার বিটা, আমার বাবার বিটা, আমার বাবার বিটা তো এটা নয়। আমাদের বাপ হচ্ছেন আদম আলাইহিস সালাম, ঠিক না? মানব জাতির পিতাকে, ইসলাম ধর্মের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ঠিক আছে। মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ঘর কোথায় ছিল? জান্নাতে। হন হড়া ছিলদি জান্নাতে ছিলেন আদম আলাইহিস সালামের ঘর। তো আদম আলাইহিস সালাম আমাদের বাবা হিসেবে ওই বাবার সম্পত্তির ওয়ারিসি সম্পত্তি পাবো জান্নাতের ওই ঘরটা। আল্লাহু আকবার বলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাই দিবেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং এটা স্থায়ী বাসস্থান নয়, চিরস্থায়ী। অস্থায়ী বাসস্থান হলো এই দুনিয়াটা, চিরস্থায়ী বাসস্থান হলো পরকালীন জীবন। ওই পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা তাকওয়ার 4 নম্বর সংজ্ঞা। সুবহানাল্লাহ বলেন না? হলে প্রকাশ্যে আল্লাহরে ভয় করা, কোরআন মতো আমল করা, স্বল্পে তুষ্ট থাকা, পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই 4টার সমন্বয় হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রকাশ্যে ভয় করতে হবে, এই পয়েন্টে আমরা কথা বলবো। শুধু কাকে? দুনিয়ার কোন মানুষকে মানুষ ভয় করা জায়েজ নাই, জায়েজ আছে না? ভয় করতে হবে কারে?
যিনি আমার মালিক, জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন কে? আল্লাহ। এই আল্লাহর ভয় করতে হবে, প্রকাশ্যেও অপ্রকাশ্যেও, মানুষের সামনেও মানুষের পিছনেও, ঘরের ভিতরে বাইরে সব জায়গায় সমানভাবে ভয় করতে হবে আল্লাহকে। কারণ আল্লাহ প্রকাশ্যে যেমন দেখেন, গোপনেও দেখে। গোপনেও আল্লাহ গোপনে দেখে না? আমরা তো লাইট না থাকলে, অন্ধকার হলে আমার পাশে যে হাঁটে তাকে দেখি না, কিন্তু আল্লাহ কি এমন? কথা বলেন, আল্লাহ এমন নাকি? আল্লাহ অন্ধকারে দেখে না, ঘরের ভিতরে দেখে না? আল্লাহ দেখে বিদায় তো রমজানের রোজা রাখি, পিপাসা লাগলেও ঘরের ভিতরে ঢুকে খাই না। কারণ কে দেখে? কে দেখে জোরে বলুন? আল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ দেখেন এবং শুনেন। কেমন শোনা? শুনেন, অন্ধকার রজনীতে অমাবস্যার রাতে যদি আমার বন্ধু আমার পাশ দিয়ে হেঁটে যায়, আমি বন্ধুকে একটু দূরে গেলেই দেখি না, লাইট ছাড়া। কিন্তু আমার আল্লাহ অন্ধকার রাত্রে শুধু মানুষ দেখেন তা নয়, পিঁপড়ার চেয়েও ছোট ছোট যে প্রাণীগুলো আছে, পোকা মাকড় আছে, ওই প্রাণীগুলো কোথায় কিভাবে হাঁটতেছেন, কিভাবে পা ফেলতেছেন, কোথায় কোথায় ফেলতেছেন, ওই পার আওয়াজ কতটুকু হচ্ছে, সমস্ত আওয়াজ শুনেন, হাঁটার ধরন চরণ সব কিছু আমার আল্লাহ দেখেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে গোপন আছে না? সব ওপেন, সব ওপেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি চিল্লাই চিল্লাই কথা বলে, 800 কোটি মানুষ যদি একসাথে চিল্লাতে থাকে, কারো কথা আমরা কেউ বুঝবো না। বুঝবো? এখানে আপনারা যারা আছেন, আমার কথা না শুনে যদি আপনারা চিল্লাতে থাকেন, আপনারা চিল্লাবেন, আমার কথাও বুঝবেন না, একজন আরেকজনের কথা আপনারাও বুঝবেন না, ঠিক না? তাহলে মানুষ যখন 1 জন 2 জন 3 4 জন থাকে, সবাই কথা বললে কেউ কারো কথা বুঝে না, ঠিক না? এটা লাই মেই বলা কথা বলো না বুঝে কে আর গান কে আয় 3 সরকার খান দিওলি যার কিনতে হয় দেখে আর কি কে নুনে যার কিনতে ইতের ইবের ফোয়ার গান ইবে খোয়াত থাকে, ইবের জামার গান ইবে খর, তাই জামার গান তে খর, ইবের জামার বেকো খোয়াত থাকে দেখে আর গান কে আয় সায়ন নাই, খেয়াল করি সায়ন নাই, ইনা ঘরত খেয়াল করে দেরি তারা মাঝি হতা হইলে দোনো কিন্তু দোনো খোয়াত থাকে দেখে আর কি কে নুনে এটার লাই তার রহাতে জেরিগেন খেয়া জেরে আসে জ্ঞান, তার নাম জেরিগেন। মনে থাকবো না? ইতারা তো জ্ঞান আগদি নয় জেরে দিয়ে দে ইতারা কি আড়াই বুঝ আড়াই মারাই বুঝু দে হরে কি করলাম দে অনে ন এলে দেশত চলার না না চলের জামা গিয়েও বিদেশ ইতি গিয়েও দি কক্সবাজার অনে ন হ না এলে চলের নাকি না চলের আড়াই মারাই জামাইও যখন সার দিয়ে লাঙো যখন সার দিয়ে আড়াই মারাই হদ দাও ই ফর দিয়ে জ্ঞান ইতির নাম জারি জ্ঞান, ঠিক কিনা হ না? জারি কি লাভ বুঝছেন না? মাইন কিন্তু হস্তেছি না হন মনত ই বাস্তব সমাজত সদিন বাস্তবতা আছে, জিন চলাত আছে আরো খোয়াত আছি। আল্লাহ তার হেদায়েত দেখান, আল্লাহুম্মা আমিন। হ হ্যাঁ বিদেশত কষ্ট কর দি তারা সগুন অদেহিলি না বুঝিবে এনে হদ দেরি হদ আই কো টাচ মোবাইল লেবেল লাই জেলে লইলে হবু হদ কি হদ মোবাইল হদ বেশি দামি আইফোন আইফোন ওমার মা আইফোন বলে 70,000 1 লাখ 20,000 30,000 কদিন দেয়া করিব আহা উতের রক্ত ফসাই ফেলার দিন খবর নাই অনে না হ না হয়তো সন্না দাম বাড়ি যার দিন অনে 10 বড়ি লদিয়ে দিন কি হতে হয়তো আর হবে হয়তো আর 5 বই লাগবে 10 বড়ি কিছু না হতে বলি ই 10 হড়া গরজ কি কিনলে মেয়ে বলে দিন স্বর্ণ কিনে এখনো পর্যন্ত বাইর করি না ভারতীয় জিনিস ই গড় দেখি হস্টেল আর না হন ওনারা কিনে দিলে দিয়ে অসুবিধা নেই, তৌফিক জেদ্দুর আছে দিবেন দেরি, কিন্তু ইতারা জেদ্দুর আবদার করে দাবি করে বেচারা তো ওড়ে না হামার হামার না দিবে একদিন দর ল তো হয়তো তুমি এটা ঘর ফাড়াতে টিউন গোতা আন না তো কেন করতে অ্যাকাউন্ট গোল কারণের যে কুল্লি কি করলি দে কিন্তু অ্যাকাউন্ট করলি ফেসবুকের অ্যাকাউন্ট করলি দোনো অ্যাকাউন্ট চলের ফেসবুকের অ্যাকাউন্টে চলার উন্দে অ্যাকাউন্টে টিয়া গলার, ঠিক কিনা হয় না?
উন্দি গলার ইন্দি চলার বরিগি যখন ফেসবুক অ্যাকাউন্ট চলার উন্দি অ্যাকাউন্ট যখন গলি ফুরে গিয়ে উইতর হাতে বলা চল তো উইতর হাতে তুই বল ইতে হাতে চল উইতর একটা বোয়া করলে কি উইতর লগিয়ে না হ না ইন্দিও আড়াই ন এদর দরমিয়ানে সদর বদর হস্টাই না হন হতা হন মিছা কথা কইলাম না এলে চলার না চলের এডে না চলের আয় জানি কিন্তু বহুত জায়গা চলত দিলে আর মিশে হয় হদি কানি হইও না মিশে গেছে চলত দে হদি আল্লাহর হেফাজত করো আমিন হ বড় করে হ আমিন তাহলে মুসলমান কথা বলতেছিলাম সমস্ত মানুষ যদি বড় করে লাউডলি কথা বলে কেউ কারো কথা শুনবো না বুঝবো না আবার সবাই যদি মনে মনে কথা বলি কেউ কারো কথা শুনবো না বুঝবো না কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যদি উচ্চ আওয়াজে কথা বলে সবাই যদি একসাথে এক ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে কথা বলে মুসলমান আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শব্দ লফজ বুঝবেন কি বলেছেন কি বলতেছেন সবকিছু বুঝবেন তিনার নাম হচ্ছে আল্লাহ বুঝবে কিনা সবাই বললো বুঝবেন সবার কথা আবার মনে মনে বললো বুঝবেন সবার কথা আল্লাহু আকবার অন্ধকারে হাঁটলেও দেখেন গোপনে কথা বললেও শুনেন বড় করে কথা বললেও শুনেন সুতরাং সব জিনিস শুনেন তারে ভয় করা লাগবে কিনা আমার আল্লাহ এমন শুনেন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন মূসা এই পাথরের উপর আঘাত করো তোমার লাঠি দ্বারা বিআসাকাল হাজার ও মূসা তোমার যে হাতে লাঠি আছে এই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো একটা পাথরে আঘাত করলেন মূসা আলাইহিস সালাম আঘাত করার পর পাথরটা ফেটে গেল পাথর ফেটে পাথরের ভিতরে আরেকটা পাথর বের হলো সুবহানাল্লাহ বলবেন না আবার হুকুম করলেন মূসা আবার আঘাত করা হলো তৃতীয় নম্বর পাথর ফেটে গেল ফেটে যাওয়ার পর অলৌকিক আশ্চর্যজনক ঘটনা খেয়াল করেন ভালো করে তৃতীয় নম্বর পাথরের ভিতর থেকে পিঁপড়ার চেয়েও ছোট্ট একটি পোকা বের হলো মরা নয় জীবিত সুবহানাল্লাহ বলবেন না পাথরের ভিতর পোকা কি জীবিত থাকে ফোকা তো মাটির ভিতরে জীবিত থাকলে থাকতে পারে এটাই ভিন্ন বিষয় কিন্তু পাথরের ভিতরে ফোকা জীবিত থাকবে এরকম কোন বিজ্ঞান পর্যন্ত বলতে পারবে না পারবে কিন্তু মূসা আলাইহিস সালাম তিনটা পাথর ফেটে একটা পোকা বের হলো কিরে ফোকাটা তো মরাও নয় জীবিত আবার শুধু জীবিত তা নয় পাথরের ভিতরের এই ফোকা কোনো ছিদ্র নাই কোনো দরজা জানালা নাই এখানে ঢুকারও কোনো সুযোগ নাই সে বাঁচলো কিভাবে শুধু বাঁচতেছে তা নয় বাঁচলো তা নয় তার মুখের মধ্যে একটা তরু তাজা এখন ছিঁড়ে খাচ্ছে এরকম তাজা খাবার তার মুখের মধ্যে আল্লাহু আকবার আশ্চর্য না এটা আপনাদেরকে বলতেছি সেজন্য হয়তো আশ্চর্য লাগতেছে না কিন্তু মূসা আলাইহিস সালাম তো সরাসরি দেখতেছে এটা দেখে মূসা তো আশ্চর্য হয়ে গেল কিরে পাথরের ভিতরে শুধু উগ্র পাথর নয় তিন পাথর চতুর্থ নম্বর বলি চতুর্থ নম্বর পাথরের ভিতরে ফোকা আবার জিয়াতা শুধু জিয়াতা নয় এখন সিরিয়ার হানা হাত দিলে তাজা হানা কান গালত মধ্যে 10,000 হানা এন দিল হনে হুন্দি দিল কিভাবে দিল আইল কেনে ফেল কেনে টেনশন পড়ে গিয়ে মূসা চিন্তা করে আল্লাহ দেখে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পোকা পাথরের ভিতর থেকে বের হলো সেই পোকার জবান আমার আল্লাহ খুলে দিলেন পোকা কথা বলা শুরু করলেন পোকা কথা বলতেছে মূসা কালিমুল্লাহ পোকার কথা শুনতেছেন পোকার কথা বোঝার জন্য আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে যোগ্যতা দান করেছেন ওই পোকা মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলা শুরু করলেন ও মূসা
তুমি আশ্চর্য হয়ে গেছো আমি খাবার কিভাবে খাচ্ছি, জীবিত কিভাবে রইলাম, কোত্থেকে খাবার খাই, রিজিক দেয় কে, এটা চিন্তা করতেছে মূসা। শুনে রাখো সুবহানা মাইয়ারানি, ও মূসা ওই মহান আল্লাহর পবিত্রতা আমি ঘোষণা করতেছি, আমি ফোকা হয়ে ঘোষণা করতেছি যে আল্লাহ আমাকে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়াসমাউ কালামি, যে আল্লাহ আমার কথা সব সময় শুনেন। ওয়ায়াসমাউ কালামি ওয়ায়ারযুকুনি, আমার রিজিকের ব্যবস্থা করে। ওয়ায়ারিফু মাকানি, আমি কোন স্থান আছি সেই স্থান সম্পর্কে আমার আল্লাহ জানেন। ওয়ায়াদকুরুনি, আমার স্মরণে রাখেন। ওয়ালা ইয়ানসানি, এক মুহূর্তের জন্য জীবনে কোনোদিন আমার আল্লাহ আমাকে ভুলে যান নাই। আল্লাহু আকবার। বান্দা, ফোকার মাধ্যমে মানুষকে আল্লাহ ওয়াজ করাচ্ছেন। ও বান্দা, তুই কি মনে করস তোরা আল্লাহ ভুলে যায়? তোরা আল্লাহ ভুলে যায় মনে করস? সারাটা দিন তুই আল্লাহর নাফরমানি করেছিস, সারাটা দিন দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিস, সারাটা দিন মসজিদে যাস নাই, একটা সিজদা তুই করস নাই, সারাটা দিন একবার আল্লাহ বলে ডাকস নাই। সেই তুই বান্দাকে সারা রাত পাহারা দেয় আমার আল্লাহ। আমার মুরব্বিগণ, ভাইয়েরা, বন্ধুরা, আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই, আমার যে নাকের ছিদ্র আছে, কানের ছিদ্র আছে, আছে না নাই? এই নাকের ছিদ্র, কানের ছিদ্র কেউ কি কখনো বন্ধ করেছি? আমি যখন মরে যাই, আমাকে গোসল দেওয়ার সময় আমার নাকেও সুতা দেয়া হয়, রুই সুতা দেয়া হয়, কানটাও বন্ধ করে দেয়া হয় যাতে পানি না ঢুকে। ও মুসলমান, মৃত্যু, ঘুম তো মৃত্যুর ভাই। ঘুম কি? ঘুম মৃত্যুর ভাই না? সেজন্য আমরা ঘুমানোর সময় কি দোয়া করি? আল্লাহুম্মা, আল্লাহুম্মা, মুরব্বী করলে হয়তো হইম না, মুরব্বী মানুষ তোমরা গুরু বলো না, হবে না, ফুরকানি না পড়ো তোমরা, তো মাদ্রাসার ছাত্র আল্লাহ বলো আল্লাহুম্মা, আল্লাহ তোমার নাম নিয়ে আমি কি করতেছি? আমুতু মানে কেউ মরিদ্দি, খোদা মরিদ্দি, আমি ঘুমাচ্ছি এটা বলি না। দোয়াতে বলি আল্লাহ তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করতেছি। ঠিক না? হনা ওয়া হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। ঠিক কিনা? হাসে মুসলমান এখানে চিন্তা করো। যে ঘুমাচ্ছি এটা ঘুম নয়, এটা মৃত্যুর ভাই। এই জন্য আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তুমি তোমার নামে আমার জীবিত হব যদি তুমি হায়াতে রাখো। তাইলে এমনি স্বাভাবিকভাবে মরে গেলে কানের ছিদ্র বন্ধ করে দেয়া হয়, নাকের ছিদ্র বন্ধ করে দেয়া হয় যাতে পানি না ঢুকে, কোনো পোকা মাকড় না ঢুকে। মুসলমান একটু চিন্তা করে দেখুন, প্রতিদিন যে আমি ঘুমানোর সময় মৃত্যুবরণ করতেছি, আমি তো আমার নাকের ছিদ্র বন্ধ করি না, কানের ছিদ্র তো বন্ধ করি না। আমার মা ঘুমায়, বাবা ঘুমায়, আমার স্ত্রী ঘুমায়, স্বামী ঘুমায়, একে অপরের আশেপাশে ঘুমায়। ঠিক কিনা বলেন? আমার সবাই ঘুমায়। কত পোকা মাকড় আছে চাইলে ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারতো। ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এই নাকের ছিদ্র, কানের ছিদ্র পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন কে? আমার আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। বান্দা, তোমার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে আমি কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছি যাতে তোমাকে কোনো পোকা মাকড়, বিষধর সাপ তোমারে ধ্বংসন কাটতে না পারে। আল্লাহু আকবার বলেন মুসলমান। তোমার আমি পাহারা দিয়ে রাখি। সারাদিন তুমি আমারে ভুলে থাকো, সারাদিন তুমি আমার নাফরমানি করো, একটা সিজদা তুমি আমাকে দিতে পারো না। বান্দা, বান্দারে কত দয়া করে আমি তোমারে বানালাম,
কত দয়া করে আমি তোমারে খাওয়ালাম, কত দয়া করে তোমার পাহারা দিলাম, কিন্তু তুমি বান্দা আমি তোমারে স্মরণ করি, তুমি আমারে ভুলে যাও, ভুলে যাও। ওয়াস্তুরুকা ওয়ালা তাখশানি, তোমার গুনাহগুলো আমি গোপন করে রাখি, আর তুমি বেপরোয়া হয়ে গুনাহ আরো বেশি করতে থাকো। ঠিক কিনা হয় না? আল্লাহ গুনাহ গোপন করে আর আমরা বেপরোয়া হয়ে গুনাহ করি। আল্লাহ আমাদেরকে স্মরণ রাখে, আমরা আল্লাহকে ভুলে যাই। ও বান্দা, এই ফোকার মাধ্যমে ওয়াজ করতেছেন আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই, ফোকা বলতেছেন। আর আমরা মানুষ হয়ে সেটা বলার সুযোগ আমাদের নাই, আমরা বলতেছি না। অথচ এক মুহূর্ত আমার আল্লাহ আমাদেরকে ভুলে যায়, ভুলে যায় না। আল্লাহ পাহারা দিয়ে রাখেন আমাদের। আর আমি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নিয়ামত খেয়ে মানুষের প্রশংসা করি, আল্লাহর নাফরমানি করি। ঠিক কিনা হওয়া যায়? এই ফোকা বলতেছে না মূসা, তিনটা পাথরের আবরণের ভিতরে আমি যা যা বলি সব কথা আমার আল্লাহ শুনেন। যখন আমার খাবারের প্রয়োজন হয় খাবারের ব্যবস্থা করেন, কিভাবে করেন? আল্লাহ পারেন না এমন কোনো কাজ নাই, সেজন্য সুবহানা মাইয়ারানি, সুবহানাল্লাহ। তাইলে পাথরের ভিতরে যদি দেখেন, পাথরের ভিতরের পোকার আওয়াজ যিনি শুনেন তিনি কে? আমার কথা শুনে না, আমার লড়াছড়া বুঝে না, দেখে না, গোপনে যে আমরা গুনাহ করি এটা আল্লাহ দেখে কিনা? সেজন্য আমার বান্দা, আমার ভাইয়েরা, মুরব্বিগণ, আল্লাহ বলেন বান্দা তোমার গোপনের গুনাহগুলো পৃথিবীতে কেউ না দেখতে পারে, আমি আল্লাহ দেখি। কারণ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি তোমার সাথে আছি, তুমি যা যা করো আমি সব দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকার ওয়াশিংটনের একটি ঘটনা বলবো, বাস্তব ঘটনা। আমেরিকার মতো রাষ্ট্রে প্রতিদিন অসংখ্য বিধর্মী মুসলমান হচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো কিছু নৌ মুসলিমদের সাক্ষাৎকার নিয়ে ম্যাগাজিন বের হয়। ম্যাগাজিন, কেন মুসলমান হয়েছেন একটু সাক্ষাৎকার দেন। তো সাক্ষাৎকার দিতে গিয়ে একজন মুসলমান খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করেছেন, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওই মুসলমান যুবক, সুদর্শন যুবক, বেশি সুন্দর, একটু একটু দাঁড়িয়ে আছে, মুসলমান। সে লিফটে উঠলো, লিফটে, যেখানে 100 তলা পর্যন্ত বিল্ডিং, আরো বেশি বিল্ডিং উঁচু আছে, লিফটে উঠে নামা করে। লিফটে যখন ঢুকলেন, লিফটের ভিতরে ওই যুবক দেখতে পেলেন ছোট ছোট কাপড় পরেছে একটা মহিলা, মুসলমান নন, খ্রিস্টান অথবা ইহুদি, যে কোনো একটা হতে পারে। মুসলমান সুদর্শন এই যুবককে দেখে ওই মহিলা ভয় পেয়ে গেল, কিরে, আর কেউ আশেপাশে নাই, একটা যুবক, সুদর্শন যুবক লিফটের ভিতরে ঢুকলো, আমি উঠবো 75 তলায়, সে কয় তলায় উঠবে তো জানি না। এই সময় যদি আমি এখানে একা তার সাথে থাকি তাহলে তো সে আমার শেষ করে দিবে, কারণ এটা এমন একটা রাষ্ট্র যেখানে কয়েক মিনিট কারেন্ট ছিল না, হাজার হাজার নারী ধর্ষিত হয়েছে। ভয় পাচ্ছে, ভয়ে কাঁপতেছে আর বসে গেছে। বিধর্মী হলো, মহিলাটা ভালো ছিল, কোন পরপুরুষ তারা টাচ করতে পারে নাই, সেজন্য সে ভয় পাচ্ছে, হায় রে আজকে মনে হয় আমার সতীত্ব আমি হারাই ফেলবো। এভাবে আটোসাটো হয়ে বসে গেলেন। লিফট উঠতেছে আর কেউ ঢুকে নাই, এর মধ্যে দুর্ভাগ্যক্রমে কেউ ঢুকেও না। ওই দিন এটা সাক্ষাৎকার দিচ্ছেন ওই মহিলা। 70 তলা যখন পর্যন্ত উঠলেন, লিফটে চাপ দিলেন, যুবক বের হয়ে যাচ্ছে। তাহলে মহিলা কয় তলায় উঠবে? 75 তলায়। আপনার কথা বুঝতেছেন না, মহিলা কয় তলায় উঠবে?
75 নম্বর। এই যুবকটা নামে যাচ্ছে কয় নম্বরে? তাহলে মহিলার আরো 5 তলা বাকি আছে, কিন্তু মহিলা ওইদিকে না উঠে এই যুবকের পিছনে পিছনে বের হয়ে গেছে। ভালো করে খেয়াল করবেন, এটা বাস্তব ঘটনা বলতেছে। পিছনে পিছনে যখন বের হয়ে গেছে ডাক দিলেন, হে যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেছে, কয় আপনার সাথে আমার কিছু কথা আছে। বলেন বলেন বলতেছে, কিন্তু মহিলার দিকে যুবকটা তাকাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকার মতো রাষ্ট্রের মুসলমান যুবকের কথা বলতেছি। এই বাংলাদেশের যুবকেরা শোনো, 91% মুসলমানের দেশের যুবক, আর ওই আমেরিকার মতো নাস্তিক ইহুদি নাসারাদের রাষ্ট্রের যুবক, পার্থক্য কম্পেয়ার করেন। যুবক, তোমার ভয়ে তো আমি তটস্থ ছিলাম, তোমার ভয়ে আমি বসে গিয়েছিলাম, কারণ না জানি তুমি আমার দর্শন করতেছো কিনা, রেপ করতেছো কিনা। কিন্তু আমি লক্ষ্য করলাম 70 তলা পর্যন্ত উঠেছি, একটা মুহূর্তের জন্য তুমি আমার দিকে তাকাও নাই, কারণটা কি? তখন যুবক জবাব দিলেন, আমার বোন, তাকাই নাই কারণ আমি হলাম মুসলমান। তোমার দিকে না তাকানোর জন্য আমার আল্লাহ আমাকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি মুমিন মুসলমান, ও ইমানদার মুমিন বান্দাগণ, তোমার চক্ষুকে তুমি হেফাজত করো, বেগানা নারীর দিকে তুমি তাকাইও না। আল্লাহ হুকুম করেছেন, সেজন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে লিফটের ভিতরে তোমার দিকে একটা বার নজর আমি দিই না। আল্লাহু আকবার। যুবক আছে চরিত্র, যুবক একটু চরিত্র পড়া হেবেলে মোবাইল ভাই বাক্স হইবে, দরজা টরজা বন্ধ করি গড়লেও মোবাইল। আর বিগত সরকার তো মোবাইল লিয়ে ফরালা হওয়াতে মোবাইল লিয়ে ভরো, অনলাইনে ভরো, শেষ। 8ম শ্রেণী 9ম শ্রেণীর ফলাদের হাতে, ছাত্রদের হাতে মোবাইল চলে গেছে। এরা কি কন্ট্রোল করতে পারবে? চোখ জেনার বাক্স হয়ে গেছে। আমাদের বাঁচতে অনেক কষ্ট হয়, তাড়াতাড়ি কাটতে হয়, তাড়াতাড়ি ছাড়তে হয়, বন্ধ করতে হয়। মেয়েদের ছবি চলে আসে। মেয়েরা তো এখন ফন্য না, মেয়েদের স্বাধীনতা বলে। কি স্বাধীন হলে স্বাধীনতা? শীতকাল বেসলিন না মাজা মেশি বেসলিন, ওনারা মাজন না, এটা না মাজা আল্লাহর আর তো মাজা ভরে গা ফাড়ি যাবে দেখা যা হবে না মাজ। আচ্ছা বেসলিন শুধু মেয়ে ভয় মাঝে দেয় নাকি মর্ত ভয় মাঝে? কিন্তু বেসলিন মর্ত ছবি না মেয়ে ছবি হন্য ভাড়া দিয়ে এডো মেয়ে ছবি। আর দাঁত মাঝি দিব ফেস্ট নাই ফেস্ট, এটা ফেস্টর উদ্দি মর্ত ছবি না মেয়ে ছবি? তুই কি শুধু মেয়ে ভয় করলে বাঁচা না? সাবান মর্ত ভয় মাঝে নাকি মেয়ে ভয় মাঝে নাকি দোনোজনের মাঝে? তো ব্যাগগুর মাঝে শুধু মেয়ে ছবি কে আড়ে? ই কি স্বাধীনতা নাকি একবার ধ্বংস করে দিয়ে দে নকামাতর অনে না হ না? মোবাইল কুলিলে মেয়ে ছবি আজ গই আয় হুজুরের মোবাইলে নয় দে নয় আর বেশি দে। আরে কি তো বেশি মানে আগে যা থাকি দিনে ন আল্লাহ তুম ফানা চায় তারা তো হাড়ি ক্রস চিহ্নের কান থাকে ইন্দি কাপ করে হাড়ে দি অহদ আর বাসা ফুললের বা সুগুত ফুল কিন্তু তুই নদরিবি ইয়ার ফর বা সাউনের ওয়ার ওয়ার গপ করে আল্লাহ ধরিব ঠিক কিনা বার করে হ আল্লাহ ধরা বড় ধরা ডরা ভরিব ইয়েন হদ আল্লাহ হদ ইয়েন হদ দি তোরিয়া অযুবক মনে করেছিলাম তুমি আমারে র‍্যাপ করবা দর্শন করবা, দর্শন তো করো নাই, আমার দিকে একটা নজর তুমি তাকাও নাই কেন? কিসের বয়ে কার বয়ে তুমি আমার দিকে তাকাও নাই? যুবক বলেছেন বোন রে আমার আল্লাহর বয়ে আল্লাহ নিষেধ করেছেন তোমার দিকে না তাকাতে। আল্লাহর কথা শুনেছি। আল্লাহ কোথায়? আল্লাহ তো তোমার লিফটের ভিতরে দেখে না। আমার আল্লাহ এমন আল্লাহ লিফটের ভিতরে কেউ না দেখলো দেখেন যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ। মহিলাটা আশ্চর্য হয়ে গেছে, কিরে আল্লাহকে আমরা দেখতেছি না, ওই আল্লাহর বইয়ে যুবক আমার দিকে তাকায়ও নাই। ভালো করে খেয়াল করি গো এইভাবে আশ্চর্য সাক্ষাৎকার দেন।
অথচ মেয়ে ভাবে হদায় আজীবন দেখিলাম দে আর মা বাবার ভিতরে শুধু হজ্জে কুটিপতি মেয়ে ভাব শুধু হজ্জে খিললে হজ্জে দে আর বাপে মদ খায় মেয়ে ভোগানিয়ার গরম নাচে আর মায় গরত না আজিন নে বাইরে যোগে ইয়ার ফরত দিন ইয়ার 2-3 দিন পর করে থাকি এ তুই 2 দিন হড়ে গেলে হজ্জ করতে বাপে মায় হজ্জ করতে বেড়ি কিনলে আনিলে হয় এরা মায় ঘরে তো হজ্জে বাবল লয় তুই বেড়ি কিনলে আনিলে হয় বাবল লয় ঘরের মা হড়ে যার কই 2 দিন পরে কি আর হয় এরা বাবা আবার মা লয় ঘরের আজীবন হজ্জে শান্তি আছে না কে ইসলাম নাই দে কিনে দে হদি ইসলাম হদি আর বাপু যদি তুই ডরত দে খুদাই বেরে ডরাই তু তাহলে মত না হয় তুমি ইভো নন তু আর মা যদি তুই ডরত দিবে ডরাই তু তাহলে কিনা করতু তাহলে আর মো আজিন নেলি আর বাপর ফেলে আর বেড়া লও না যাইতু ইন হারে নড়াত দে বড় করে হন হারে যুবক আমার বাবার একমাত্র মেয়ে আমি কোটি কোটি টাকার মালিক আমি যুবক রে মার শান্তি দেখি নাই বাবার শান্তি দেখি নাই আমার জীবন আমি একটু শান্তি পেতে চাই তোমার মতো যে আল্লাহর ভয়ে একটা বেগানা নারীর দিকে পর্যন্ত তাকাও নাই তোমার মতো একজন যুবককে আমি বিবাহ করতে চাই ও যুবক আমার মেহেরবানি করে তুমি বিবাহ করো আমার বিয়ে করার জন্য অনেক বড় রাজা বাদশার সন্তান পর্যন্ত দেখতে আসছে শুধু বাবার অশান্তি মার অশান্তি এগুলো দেখেছি ছোট বয়স থেকে এই বয়ে আমি আর বিয়ে করি নাই আজকে সিদ্ধান্ত নিলাম তোমার মতো যুবক পেলে আমি বিবাহ করব আল্লাহু আকবার বলেন যুবক জবাব দিচ্ছেন তোমারে তো আমি বিয়ে করতে পারবো না কয় কেন পারবা না কয় আমার আল্লাহ বলেন ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা মুশরিকরা যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত মুশরিকদেরকে বিবাহ করা যাবে যাবে মুশরিকরা যদি ঈমান আনে তারপর বিবাহ করা যাবে কিন্তু আমাদের বাংলাদেশে এমন আমরা দেখেছি প্রধানমন্ত্রীর ছেলে পর্যন্ত মুসলমান হয়ে বিধর্মীকে বিবাহ করেছে ঠিক কিনা হয় না হাফ প্যান্ট পরে পরে ল্যাংটা ঘুরেছেন এমনও আমরা দেখেছি মুসলমান এটা একজন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ছেলের চরিত্র কখনো এরকম হতে পারে না ঠিক কিনা হওয়া সংকোচ কারণ ঠিক হতে দরকার লাগে না হারিকেছ হুকেছ ইনো সাইও আইনো সাইন হনমিক কেন সায়া আজিও ন সুদা ব্রাজীবন সাজি বেজাত তো হম ডাকপার সামনে পিছনে হনাসিন আইনো সাই আ সাইদা আল্লাহর হরসা দি ইবে হই তো হই দে হই দানার হাম্মাং কি শুনছুন ইন হোলি অনারাটি আনো দিলে আর আল্লাহ রিজিক না হাবাইবু इना कुछ परवाह नहीं रिजिक में फैसला आसमान में होता है जमीन में नहीं एने जमीन लोआ लोद दे किंतु आसमान तुम फैसला लोले दाम दरी बुदे ठीक किना होना बाजी तीनटा राखले हारे केर न एकबारे एकमात्र हारा हওয়া চাই মহিলা তো আশ্চর্য হয়ে গেছে কিরে কি হতা আল্লাহর ভয়ে আমার দিকে তাকায়ও নাই ও যুবক আমার বিয়ে করো কয় না আল্লাহ নিষেধ করেছেন ওমা তাহলে কি করতে হবে বলো আমি জীবনে শান্তি পেতে চাই মার শান্তি বাবার শান্তি দেখি নাই আমি একটু শান্তি পেতে চাই যুবক বলেছেন আমি বিবাহ করতে রাজি আছি আমি একজন গরিব ঘরের সন্তান মুসলমান তোমারে বিবাহ করব একটা শর্তে যদি তুমি মুসলমান হয়ে যাও যুবতী আর চিন্তা করে নাই আমি তোমার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম দ্রুত আমাকে বিয়ে করো বিবাহ করেছেন ওই যুবতীকে যুবক ওই যুবতীর যত সম্পদ ছিল সমস্ত সম্পদের মালিক ওই যুবককে বানাই দিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব আমার আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহর ভয় করে যার ভিতরে যারা স্থান দেয় আল্লাহ তাদের পথ সহজ করে দেয় জীবনটা সহজ করে দেয় শুধু তা নয় আল্লাহ তাদের রিজিকের জন্য এমন ফয়সালা করেন বেগাইরে হিসাব ছাড়া রিজিকের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ আল্লাহু আকবার বলেন এই যুবক এক ওয়াক্ত খেতে পেরলে আর এক ওয়াক্ত খেতে পারতো না
এমন অসহায় যুবক আল্লাহর ভয়ে জীবন পরিচালনা করেছেন, আর যুবতী সেটা লক্ষ্য করেছেন, আর দেরি করে নাই, মুসলমান হয়ে গেলেন, যুবককে বিবাহ করলেন। আমি যখন আর্টিকেলটা পড়তেছি তখন ওই যুবতীর 4টি সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাকওয়া আমেরিকার যুবকের তাকওয়া, বাংলাদেশের মুসলমানের তাকওয়া আছে। টপ টু বটম, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, সামান্য স্থগিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, যে যেখানে যে অবস্থায় পেয়েছে লুটে ফুটে খেয়েছে। ঠিক কিনা? হয় না? প্রধানমন্ত্রীর সহকারী পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়েছেন, এটা আবার বর্ণনাও করছে। ঠিক কিনা বলেন না মুসলমান? অথচ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখেছি, তারা রাষ্ট্রীয় দায়িত্ব যখন পেয়েছেন, হাতে পায়ে পকেটে যা ছিল সব শেষ, গরিব হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না? রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পর জনগণের খেদমত করতে গিয়ে নিজের পকেটের টাকাও সব শেষ। একজন সাহাবার কথা বলবো, আমার সময় শেষ কখন একটু আমাকে বলে দিবেন, খেয়াল করেন ভালো করে। হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন হিমসের গভর্নর। আমার কথা বোঝা যাচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সিরিয়ার হিমসের গভর্নর ছিলেন। কিসের গভর্নর? হিমস নামক একটি এলাকার গভর্নর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন অর্ধজাহানের খলিফা ছিলেন। তিনি খবরাখবর নিচ্ছেন, সিরিয়ায় আমি আমেরকে সাঈদকে গভর্নর করে পাঠিয়েছি, সিরিয়ার জনগণের কি অবস্থা, গরিব এলাকা ছিল। খবর পাঠালেন, ওই এলাকার হিমসের যত মানুষ আছে গরিব মানুষ, আমার কাছে একটা লিস্টি পাঠান, লিস্ট তালিকা, গরিবের তালিকা, যাতে একটু কি দেয়া যায়, গরিবদেরকে অনুদান দেয়া যায়, গরিবদেরকে ত্রাণ দেয়া যায়। সিরিয়ার মানুষ লিস্টি করেছেন, গরিবের লিস্ট। 1 নম্বরে দিলেন তাদের প্রধানমন্ত্রী গভর্নর, যিনি সাঈদ ইবনে আমরের নাম। সুবহানাল্লাহ বলবেন না? কি লিস্টে? ডরমাইশুল লিস্টে নাকি গরিবুল লিস্টে? আমরাও নাম দিই, রিলিফ যখন আসে, ত্রাণ যখন আসে, নেতা নাম দেয়, নেতার বাবর দাদার 14 গোষ্ঠী জুন ফসল বেগুনের নাম আগা আসিল নসিল না হন হওয়া ইনুল্লে মারামারি দিয়ে দিলে বহুত আয় দেখি বাস্তব বিল্ডিং ওয়ালা হয়তো কিরোড টিসিবি নে কি মাল হয় দিয়ে অস্তা দামি টিসিবি নে এবে হয়তো হয়তো না জানি রে ন হয়তো হন দিন হ্যাঁ ন্যায্য মূল্যের জিনিসই নেই বড় অজ্ঞ নেতা এবে হয়তো কিরোড হয়তো আর ন্যায্য মূল্যের জিনিস আগে হড়ে হয়তো কি তোমার কি হড়ে 5 তলা বিল্ডিং বাড়া ধর লাখ লাখ টাকা বাড়া ভর সেরিমিক কেতন টিয়াইয়ের গলার আর গলার বাইরে বের হওয়ার সুযোগ নেই অনে না হয় না হয়তো হয়তো খেয়ে মানে আমি দেশের জনগণ নয় নাকি ওটা ই হয় না ভাই বাজে বিলে হচ্ছে ইন কি গরিবুর হক নাকি ডর মানুষের হক তো গরিবুর কি আজীবন খাই তো ডর মানুষের আর দেশত আসে না নাই এটা নথাইল তারা বহু জায়গায় দেখি দিন হত দি তাহলে আমাদেরকে যখন বলা হয় গরিবের লিস্ট দাও আগে 300 জনের লিস্ট দি ডর মানুষ হইলে অজ্ঞ মর্গ জেনেব থকগই ঠিক কিনা হ মেম্বার সাহেব প্রতিবন্ধী ভাতা হতে শুরু করি বুড়ো ভাতা জোয়ান ভাতা ফোয়ার ভাতা ভিতরের ভাতা বাইরের ভাতা যত ভাতা আছে ই ব্যাগ কিন বানাইয়ের ঘরের গুণ শেষ হওয়ার পর 12,000 দেয় এটা নহলেও বোঝ জায়গা তো দিল না জানি ঠিক কিনা বার করে হ আর হিমসের জনগণ লিস্ট করেছেন গরিবের লিস্ট যথাযথ লিস্ট আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিস্ট এভাবে নিলেন কি রে 1 নম্বর এটা কে কয় আমাদের গভর্নর কয় কোন গভর্নর যে গভর্নরকে আমি পাঠিয়েছিলাম সাঈদ হ্যাঁ সাঈদ আল্লাহু আকবার আশ্চর্য হয়ে গেলেন আমার সাঈদ গরিব কয় শুধু গরিব নয় আপনারা সাঈদ
ভাঙ্গা ঘরে থাকে, বৃষ্টি পড়লে বৃষ্টি পড়ে, কুয়াশা পড়লে কুয়াশা ঘরের ভিতরে ঢুকে যায়। এক ওয়াক্ত খেতে পারলে আর এক ওয়াক্ত খেতে পারে না, এমন অসহায় অবস্থায় দিন যাপন করতেছেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, আমার গভর্নর বুঝতে পেরেছে হক হালাল ভাবে চলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় যদি থাকে, ক্ষমতায় যাওয়ার পরেও জনগণের হক মেরে খায় না। জনগণের হক মেরে খায় কারা? যারা জনমের বেকুব, তারা যারা জনমের বেকুব। কারণ জনগণের একটা টাকা যদি হক মেরে খায়, 16 কোটি মানুষ বলতেছে, 20 কোটিও কেউ কেউ বলতেছে, আমি 16 কোটি বলি, 16 কোটি মানুষের 32 কোটি ফাদারে ক্ষমা চেয়ে যতক্ষণ সবাই ক্ষমা করবে না, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। এত সোজা না কেন হদ দে ওলি দে তাড়াতাড়ি হাইলি নলে খবর আছে 980 হতা নয়, বুঝিবার হতা হই হায়ার অ্যান্টিবায়োটিক যারা হাই তার হায়ার অ্যান্টিবায়োটিক অপারেশন ফুল চলত দেয়। দুঃখ পেলে হওয়া গই, গোস্ব হইলে হওয়া গই, আর ওয়াজত মানুষ গোস্ব হয় শুধু হওয়া গই দতান্ন দিবুতে আর কি কি না তা দতের ফুজারি না ও সাম্মাঙ্কে শুনছুন কষ্ট হমর বলতে আর কোন নাকি 1 ঘন্টা মাতন 6 ঘন্টা মেডিও খড়ানো আননি ইনারা না বুঝিবেন। সাইদ গরিব, হ্যাঁ গরিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি চিন্তায় পড়ে গেলেন, আমার সাইদ তো গরিব। 1000 টাকার স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠালেন, যাও এগুলো আমার সাইদকে দিও। প্রতিনিধি গভর্নরের কাছে 1000 টাকার থলেটা দিলেন, হে আমাদের গভর্নর, আমিরুল মুমিনিন এগুলো দিয়েছেন, ধরেন। খুললেন, দেখতেছেন স্বর্ণ মুদ্রা 1000 টাকা। ও আল্লাহ, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি বলে বলে কান্না শুরু করলেন। ইন্না লিল্লাহি কিরে বিবি বের হলো, স্বামীরে কি হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে নাকি? কয় না, মারা যায় নাই। তাইলে কোন মুসলমান রাষ্ট্রে মুসলমানরা পরাজিত হয়েছে নাকি? কয় না, হয় নাই। তাহলে কি হয়েছে? কয় আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি যেটা চাই না দুনিয়ার দিকে পা দিয়ে রেখেছি, কিন্তু দুনিয়া আমার কলিজার ভিতরে ঢুকে যাচ্ছে। আমিরুল মুমিনিন আমার জন্য স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। বিবি বলে টেনশনের কোনো কারণ নাই, আমাদেরকে হাদিয়া হিসেবে দিয়েছেন, অসুবিধা নাই। এগুলো আমরা পেলাম, পাওয়ার পরে ঘরে আর রাখবো না। যত গরিব এলাকায় আছে সবাইকে আমরা এগুলো দান করে দেব। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর একদিন ভিজিটের মধ্যে আসলেন হিমসে। আসার পর জনগণের মতামত নিচ্ছেন, এই হিমসের জনগণ, তোমাদের গভর্নর কেমন? যে আমি তোমাদেরকে যে গভর্নর দিলাম এর অবস্থা কেমন? মানুষ ভালো না খারাপ? তখন সবাই বললে, আমাদের গভর্নরের মতো মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় আরেকজন নাই। কেমন? আমাদের গভর্নর তাহাজ্জুদ গুজার, আমাদের গভর্নর মানুষের কাছে সুবিচার করে, আমাদের গভর্নর খুবই ভালো। তবে আমাদের গভর্নরের 4টি মারাত্মক দোষ আছে। কয়টি দোষ? এই দোষগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। 4টি বড় বড় দোষ আছে, এই দোষের বিচার আপনাকে করতে হবে। হযরত ওমর চোখ লাল করে ফেললেন। ওমা, এত ভালো মানুষ সাঈদ ইবনে আমের, এত ফরহেজগার নেককার, এর আবার দোষ আছে? হ্যাঁ দোষ আছে। কি? 1 নম্বর দোষ, আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের মাসের 30 দিন অথবা 29 দিনে একদিন অফিসে যায় নাই, অফিসে যায় না, ঘরের মধ্যে থাকে। হযরত ওমর চোখ লাল করে ফেললেন, কারণ অফিসে না যাওয়াটা এটা অপরাধ। কিন্তু আমাদের জামানায়, আমাদের দেশে আমরা দেখেছি মাসের পর মাস ইউনিয়ন পরিষদে না থেকে, উপজেলায় না থেকে, ঢাকায় থাকে, বাইরে থাকে, আবার তারা বেতন খায়। ঠিক কিনা? হয় না? আর একদিন থাকে না অফিসে? হ্যাঁ, একদিন থাকে না। আচ্ছা গেল 1 নম্বর। 2 নম্বর অপরাধ, আমাদের গভর্নর সকালবেলা ঘুম থেকে, সকালবেলা ঘর থেকে দেরিতে বের হয়। দেরিতে কেন বের হয়? আচ্ছা ঠিক আছে, 2টা। 3 নম্বর অপরাধ, আমাদের গভর্নর রাতের বেলায় কোনো মানুষের সাথে কথা বলে না, সাক্ষাৎ করে না। কয়টা গেল? 4 নম্বর অপরাধ, আমাদের গভর্নর
হঠাৎ করে আমাদের সাথে কথা বলতেছে, মজলিসে বিচার আচার করতেছে, কথাবার্তা ওয়াজ নসিহত করতেছে, হঠাৎ করে অন্য মনস্ক হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। বেয়ালাও জিগু খান ভাইয়া। তাহলে 1 নাম্বার অফিসে 30 দিনে একদিন আসে না। 2 নাম্বার সকালবেলা দেরিতে বের হয়। 3 নাম্বার কি বলেছিলাম, রাতের বেলায় কারোর সাথে কথা বলে না। 4 নাম্বার মাঝে মধ্যে হঠাৎ করে বেহুশ হয়ে যায়। ও আল্লাহ, হযরত তোমার আশ্চর্য হয়ে গেল। আমি সাইয়েদ এদিকে আসো, জনগণ তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিল, মারাত্মক অভিযোগ, তুমি এই অভিযোগের জবাব দাও। সাঈদ ইবনে আমের গভর্নর, ভালো করে খেয়াল করেন, আমার কথা শেষের দিকে চলে আসলাম। 2 চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি গোপন করে রেখেছি, কাউকে বলবো না, খেয়াল করেছি। কিন্তু আপনাকে যেহেতু জনগণ অভিযোগ দিয়েছেন, আপনি আমিরুল মুমিনিন হিসেবে তলব করেছেন, আমাকে বলতে হবে। 1 নাম্বার যে অভিযোগ তারা দিল, মাসে 1 দিন আমি অফিস করি না। কারণ কেন জানেন? আমি সাঈদ ইবনে আমের এত গরিব, এত অসহায়, আমার একটা মাত্র কাপড় আছে, সেটা খুব মোটা কাপড়। এই কাপড়টা ছাড়া আর কোনো কাপড় নাই। পুরো মাস আমি এই কাপড় পরে পরে অফিসে যাই, আর মাসের একটা দিন নির্দিষ্ট করে এই কাপড়টা আমি ধুয়ে দিই। যখন ধুয়ে দিই, মোটা কাপড় শুকাতে অনেক দেরি হয়ে যায়, সারা দিন লাগে শুকাতে। এই কাপড় শুকানো পর্যন্ত একটা দিন আমি অফিস করতে পারি না। আল্লাহু আকবার বলেন। সেজন্য একদিন মাসে অফিস করতে পারি না। 2 নম্বর অভিযোগের জবাব দাও। সকালবেলা নাকি তুমি দেরিতে অফিসে যাও, বের হও ঘর থেকে, কেন? কয় আমিরুল মুমিনিন, আমি একজন গভর্নর, কিন্তু আমার কোনো চাকর বাকর নাই, হেল্পার নাই, সহযোগী নাই, হেল্পার নাই। আর আমাদের নেতাদের হেল্পারের কোনো অভাব নাই। নেতার তোমরা সামসার গরম আরো বেশি, ঠিক কেনা বড় করে হ। নেতার তোমরা সামসার সাদা বাজে আরো বেশি, ঠিক কেনা বড় করে হ। নেতা হওয়ার আগে সামসার আঙ্গুল ফুলি কলা গাছ, ঠিক কেনা বড় করে হ। সাঈদ ইবনে আমের বলেন, আমার কোনো চাকর নাই, খাদেম নাই, সুতরাং আমার বিবির জন্য পানি এনে দিতে হয়, আমার বিবি অসুস্থ, আমাকে রুটি বানাতে হয়। গভর্নর হার হতা হদ্দি, গভর্নরের কথা বলতেছি মুসলমান। আমি রুটি বানাই কারণ আমার বিবি অসুস্থ, আমি পানি এনে দেই, আমার বিবি অসুস্থ। আমি গট্টর জারোটারো যা দিতে হয় সব দেওয়ার পর একটু সময় লাগে, কারণ একজন খাদেম রাখার, চাকর রাখার সামর্থ্য আমার নাই। সেজন্য আমি একটু সকালবেলা দেরিতে বের হই। আল্লাহু আকবার বলেন। কেমন সোনার মানুষ উপহার দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হওয়ার পরও অসহায় গরিব। বিসমিল্লাহ। 3 নম্বর, তুমি রাতের বেলায় কথা বলো না কেন? জনগণ তো তোমার সাথে কথা বলতে চায়, একটু দেখে দাও না কেন? সাঈদ ইবনে আমের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, একান্ত ব্যক্তিগত বিষয়, কাউকে আমি শেয়ার করতে চাই না। ইয়া আমিরুল মুমিনিন, দিনের বেলায় আমি জনগণের খেদমত করি, ব্যস্ত থাকি, আল্লাহর কাজ করতে পারি না। আল্লাহর রবের যে দায়িত্ব, রবের যে কাজ, রবের সাথে সম্পর্ক কায়েম করার যে সিস্টেম আছে, সেটা আমি ফলো করতে পারি না। ইয়া আমিরুল মুমিনিন, আমি নিয়ত করেছি দিনের বেলায় জনগণের খেদমত করব, রাতের বেলায় আমার আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার। নিশির রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবো, সারা রাত আল্লাহকে হাজিরা দিয়ে আল্লাহর দরবারে বসে বসে কান্না করব, দাঁড়িয়ে নামাজ আদায় করব। এজন্য আমি রাতের বেলা জনগণের সাথে, মানুষের সাথে আর দেখা করি না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর প্রথমে যে আশ্চর্য হয়ে গিয়েছিল, আস্তে আস্তে দিল ঘেমে যাচ্ছে। কি রে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছে, এটা কি আমার সাঈদ? 4 নাম্বার, বলো কেন তুমি বেহুশ হয়ে যাও? ইয়া আমিরুল মুমিনিন, এটা মর্মান্তিক একটি ঘটনা আমার মনে পড়ে যায়। আমি যখন কাফের ছিলাম, আমি মুসলমান হয়েছি, কাফের ছিলাম। আমি দেখেছি মক্কার তানঈম প্রান্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবাকে
মক্কার মুশরিকরা বন্দী করে নিয়ে আসলেন। আনার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করে করে হত্যা করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করেছেন, তখন আমি মুশরিক ছিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়া কতুলহুম বিদাদা ওয়া লা তাবকি মিনহুম আহাদা। এইভাবে দোয়া করেছেন, আল্লাহ আমাকে যারা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করতেছে, তুমি প্রত্যেককে গনে গনে রাখো, তুমি তাদের একজনকেও ছাড়বে না, প্রত্যেককে তুমি কতল করে ছাড়বা। আল্লাহু আকবার বলেন মুসলমান। ও আমিরুল মুমিনিন, আমি সাঈদ তখন কাফের ছিলাম। এই দৃশ্য আমি দেখেছিলাম, এই দৃশ্য দেখেছি খুবাইবকে কিভাবে নির্মমভাবে তারা শহীদ করেছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে নজরানা পেশ করেছিলেন, শহীদ যে হয়েছিলেন, এটা দেখেছি। আমার মাঝে মধ্যে এই দৃশ্যটা যখন চোখের সামনে ভেসে আসে আমিরুল মুমিনিন, তখন আমি আর নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না, বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আর বলতেছেন, সাঈদ রে, আমি যেভাবে মনে করেছিলাম এর চেয়ে 1000 গুণ তুমি আরো ভালো। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমিরের মতো যদি প্রত্যেকটা জায়গায় মেম্বার থেকে শুরু করে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত শুরু করে সব জায়গায় যদি সাঈদ ইবনে আমিরের মতো নেতা তৈরি হয়ে যায়, বাংলাদেশ সিঙ্গাপুর হতে আর দেরি হবে না। ঠিক বলে মুসলমান। আসুন আমরা এরকম সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম হোক। আমরা কারা কারা চাই আল্লাহ থেকে দেখায়। যদি চাই মুসলমান হয়ে বাঁচতে পারবো, মুসলমান হয়ে মরতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।